আলোচনায় এসেছিলেন গলায় সুর তুলে, কিন্তু এবার শিরোনামে উঠেছেন ভয়ঙ্কর অভিযোগে। জি বাংলার সারেগামাপা খ্যাত গায়ক নোবেল এবার পা রাখলেন অন্য এক মঞ্চে। আদালতের কাঠগড়ায় এক কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়ে এখন তিনি কারাগারে। এবারের ঘটনাটি শুধু গুরুতর নয়, রীতিমতো ভয়াবহ। মঙ্গলবার বিকেল ৩:১৫ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমদ তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডেমরা থানা পুলিশ আদালতকে জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগীর দায়ের করা মামলায় নোবেলকে আটক রাখা প্রয়োজন। মামলার বিবরণ অনুযায়ী ভুক্তভোগী কলেজ ছাত্রীর সঙ্গে নোবেলের পরিচয় ২০১৮ সালে ফেসবুকে। চলতি বছরের নভেম্বরে তাদের মধ্যে দেখা হয় মোহাম্মদপুরে। সেখান থেকে তাকে স্টুডিও দেখানোর কথা বলে নোবেল ডেমরার বাসায় নিয়ে যান। এজাহারে বলা হয়, বাসায় আগে থেকেই অবস্থান করা ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি মিলে ভিকটিমকে আটকে রাখেন। এরপর তাকে নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করেন নোবেল। এমনকি ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পুলিশের দাবি, সম্প্রতি নোবেল কর্তৃক মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ভিকটিমের পরিবার তাকে শনাক্ত করে। এরপর জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিলে ১৯ মে রাত ৯টা ৩০ ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং পরে নোবেলকে গ্রেফতার করে। এটি প্রথম নয়, নোবেলের বিরুদ্ধে আগেও এসেছে একাধিক অভিযোগ। কখনো স্ত্রীর সঙ্গে বিবাদ, কখনো প্রতারণার মামলা, আবার কখনো নেশা সংক্রান্ত বিতর্ক। সঙ্গীতের বাইরে তার ব্যক্তি জীবন নানা সময়ে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন ১০ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে। বর্তমানে আদালতের আদেশে নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে। একসময়ের উদীয়মান কণ্ঠস্বর আজ কেবল অভিযোগে জর্জরিত এমনটি নয়, সুরের রাজপথ থেকে অপরাধের পথে। মাইনুল আহসান নোবেল কি হারালেন সবকিছু? তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।